এটা আসলে একটা ভুয়া ফালতু মামলা, এটা আমরা এখন সবাই বুঝি। যেহেতু মামলাটার এজাহারে আসলে কোনো ভিকটিমই কোনো অভিযোগ করেনি, সো এটা একটা ভুয়া মামলা, কোনো অভিযোগকারীর নাম উল্লেখ করা নেই, সুতরাং মামলাটি একটি ভুয়া মামলা। আদালতে আসলে আমার মনে হয় ইনভেস্টিগেশন প্রসিডিউরটা চলছে এবং এটা যাতে আরও ত্বরান্বিত হয়, আজকে জাজ বললেন যে তারাও তাগিদ দেবেন। সো আমি একটু মনে করি যে আমরা আশাবাদী হতে পারি। আর এই তো আপু যে কথাটি বলছিল যে আপনার যে ডিভাইসগুলো জমা ছিল এগুলো আপনি ফেরত পেয়েছেন কিনা বা এগুলো কি প্রসেসিং এখন চলছে? আই হ্যাভ দ্য সেম কোয়েশ্চেন অ্যাজ ইউ। আমিও আসলে এই প্রশ্নটাই করছি যে সেটা নিয়ে কি হচ্ছে, এবং আমি আশা করি যে খুব দ্রুতই আমরা জানতে পারবো, বিকজ আই এম অলসো কনফিউজ হোয়াটস হ্যাপেনিং। তবে এটা আসলে একটা ভুয়া ফালতু মামলা, এটা আমরা এখন সবাই বুঝি। আমি দেখি যে মানে একদম শুরু থেকে যারা যারা জড়িত ছিল আমার জেলের সময়ে, ইনফ্যাক্ট আমাকে হচ্ছে যারা তখনকার সময় ডিবিতে ছিল, প্রতিটা মানুষই আসলে এখন আমার সাপোর্টারে পরিণত হয়েছে। সবাই আমার ফেসবুক ফ্রেন্ড, সবার সাথে আমরা হাসি মুখেই কথা বলি। সো সবাই বুঝতে পারছে যে এটা একটা তুচ্ছ ফালতু মামলা, ফ্রিভোলাস মামলা। সো ইন টাইম আই বিলিভ যে এটা সলভ হয়ে যাবে আইনি প্রক্রিয়াতে। মামলার এছাড়া কোনো অভিযোগ করেনি, সুতরাং মামলাটি যেহেতু মামলাটার এজাহারে আসলে কোনো ভিকটিমই কোনো অভিযোগ করেনি, সো এটা একটা ভুয়া মামলা, কোনো অভিযোগকারীর নাম উল্লেখ করা নেই, সুতরাং মামলাটি একটি ভুয়া মামলা। আজকে আমি যে ইনভেস্টিগেশন অফিসারকে সম্পূর্ণভাবে কোঅপারেট করেছি, সেটা সহযোগিতা করেছি। এবং মজার বিষয় হচ্ছে শুধু যে আমি সহযোগিতা করেছি তাই নয়, তিনিও একজন সৎ বিনয়ী মানুষ, যে তিনি আমাকে জানিয়েছেন যে আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সহযোগিতা করার জন্য, আপনার ফরেন্সিক রিপোর্টটা পেয়ে গেলে আপনি জানতে পারবেন। এই তো মেঘনা আলম, রাজনৈতিক প্রশিক্ষক, মিস আর্ট বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর। দয়া করে আমাকে মডেল, অভিনেত্রী এগুলো বলবেন না, এগুলো একটু পড়তে আমার কাছে লজ্জা লাগে, কারণ আমি কখনোই কোনো জায়গায় অভিনয় করিনি। যদি আমাকে দেখে মডেল, অভিনেত্রী মনে হয়, থ্যাংক ইউ ভেরি মাচ, আই টেক ইট অ্যাজ আ কমপ্লিমেন্ট, বাট